রংপুরে এসে বিখ্যাত কালাভুনা খাওয়া হবে না তা কি হয়? তাই আজকে কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে পড়লাম রংপুরের বিখ্যাত কালাভুনার স্বাদ নিতে। চলুন আমাদের আজকের ছোট্ট খাবারের অ্যাডভেঞ্চারটা আপনাদেরও ঘুরিয়ে দেখাই। আর আমাদের এমন ভ্রমণ দৈনন্দিন জীবনে মজার মুহূর্ত ও বিভিন্ন রকম ইনফরমেশন জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের কালাভুনার যাত্রা শুরু হলো লালবাগ থেকে। রওনা দেওয়ার পর রংপুর পার্কে মোড়ে গিয়ে দেখি বেশ ভালোই ভিড়, এই কারণে যেতে একটু বেশি সময় লেগে গেল। এরপর লালবাগ থেকে আমরা রওনা দিলাম বেগম রোকেয়ার এলাকার পায়রা বন্দরের দিকে। সেখানে যেতে জনপ্রতি ভাড়া পড়ল মাত্র 20 টাকা। অবশেষে অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। হোটেলের সামনে পৌঁছেই প্রথমে যেটা চোখে পড়ল সেটা হলো বিশাল বিশাল পাত্রে রাখা তালাভুনা। দেখেই এমন অবস্থা, গন্ধে আর চেহারায় জিভে পানি চলে আসছিল। তারপর আর দেরি না করে সবাই বসে গেলাম এবং অর্ডার করলাম কালাভুনা। কালাভুনার সঙ্গে দেওয়া হলো পেঁয়াজের ভর্তা। আর সত্যি বলতে পেঁয়াজের ভর্তাটা ছিল বেশ ঝালঝাল আর মজার। গরম গরম কালাভুনা আর সঙ্গে পেঁয়াজের ভর্তা সব মিলিয়ে বেশ জমে গেল খাবারটা। পেট পুরে খাওয়ার পর দেখা গেল জনপ্রতি খাবারের বিল পড়েছে প্রায় 200 টাকা। খাওয়া শেষ, কিন্তু আমাদের অভিযান তখনও শেষ হয়নি। সেখানকার বিখ্যাত পানও খেয়ে নিলাম। তারপর সবাই মিলে গল্প করতে করতে, হাসি ঠাট্টা আর অনেক মজা করতে করতে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার সময়ও কম মজা হয়নি। সব মিলিয়ে আজকের দিনটা হয়ে গেল খাবার, আড্ডা আর সুন্দর কিছু মুহূর্তে ভরা। এমন আরও মজার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।